ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আমি আজকে আরও একটি ট্রাভেলিং ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটার আশা করি ইন্ট্রো দেখে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তো হোল্ড করুন, আমি আমার ভিডিওতে সব কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করে দেব। তো জার্নি স্টার্ট করার আগে প্রথমে আমরা ফিউল আপ করে নিই, দেন আমরা আমাদের জার্নি স্টার্ট করি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বর্তির বিল, দ্য ডাল লেক অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাজ ইউজুয়াল আমাদের জার্নিটা স্টার্ট হয় বেহালা থেকে। প্রথমে আমরা তারাতলা হয়ে মাঝেরহাট হয়ে ন্যাশনাল লাইব্রেরির রাস্তায় যাব। তো আমরা তারাতলা ব্রিজ কভার করে নেক্সট আমরা মাঝেরহাট ব্রিজে উঠি। এই মাঝেরহাট ব্রিজের লেফট হ্যান্ড সাইডে যেই ব্রিজটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মেট্রো, মাঝেরহাট টু জোকা মেট্রো, যেটা এখন চালু হয়ে গেছে। তো চলুন আজকে আমরা যাচ্ছি বর্তির বিল। সেখানে কখন যাওয়া ভালো, কোন সিজনে গেলে আপনারা ভালো ওয়েদার পাবেন, ভালোভাবে এখানে এনজয় করতে পারবেন, কি কি দেখতে পারবেন, ওখানে যেতে গেলে বাজেট কেমন খরচা হতে পারে, এই সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো সব কিছু ডিটেলসে দেখতে হলে, জানতে হলে এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন। তো আমরা মোটামুটি ন্যাশনাল লাইব্রেরি ক্রস করে ফেলেছি। এবার ন্যাশনাল লাইব্রেরি ক্রস করার পরে আলিপুর জুয়ের সামনে দিয়ে আমরা সোজা যাই। তারপর আমরা এসে পৌঁছাই দ্বিতীয় হুগলি ব্রিজ। এবার এই দ্বিতীয় হুগলি ব্রিজ ধরেই আমাদেরকে যেতে হবে। আপনারা চাইলে গুগল ম্যাপ ফলো করে অন্য রুট ম্যাপও ফলো করতে পারেন। আমাদের গুগল ম্যাপ যেই রুটটা দেখিয়েছিল আমরা সেই রুট ধরেই গেছিলাম। আমাদের বেহালা থেকে গুগল ম্যাপ ফলো করে বর্তির বিল যেতে খুব একটা প্রবলেম হয়নি, রাস্তা ভালো ছিল আর জার্নিটাও খুব বেশি ছিল না, 1 থেকে 1.5 ঘন্টার জার্নি ছিল। যদি রাস্তায় জ্যাম হয় তার জন্য, না হলে আরো কম সময়ে আপনারা কলকাতা থেকে বর্তির বিল ইজিলি পৌঁছাতে পারবেন। তো আমরা মোটামুটি হাওড়ায় ঢুকে যাই। গুগল ম্যাপ আমাদেরকে এইভাবেই নিয়ে গেছিল, তো আমরা এইভাবেই গেছিলাম। এবার আমরা এখান থেকে হাইওয়ে ধরেই অনেকটা পথ সোজা যাব। চলুন তাহলে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে যাচ্ছি, আমি কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তারপর আমরা এসে পৌঁছাই বালি ব্রিজ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দির। এই বালি ব্রিজটা আমাদের ক্রস করতে বেশ অনেকটা সময় লেগে গেছিল। ও হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে 2 অক্টোবর মহালয়ের দিনের ভিডিও। একটু এডিট করতে সময় লেগে গেল, তাই শেয়ার করতে একটু টাইম লেগে গেল। 2 অক্টোবর ছিল মহালয়া, তো সেই জন্যে এত ভিড় বালি ব্রিজে। আপনারা ভিড়টা দেখে আশা করি বুঝতেই পারছেন যে দক্ষিণেশ্বর মন্দিরে আজকে কতটা ভিড় হয়েছে। দেখুন লাইন শেষই হচ্ছে না। সেই জন্য আমাদের এই ব্রিজটা কভার করতে বেশ অনেকটাই সময় লেগে গেছিল। আর হ্যাঁ, আমরা যেদিন গেছিলাম সেদিনকে ওয়েদারটা মেঘলা ছিল, সেই জন্যে এখনো মেঘলাই ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বেরিয়েছিলাম বেলা 10টার দিকে। তো বেলা 10টায় আশা করি আপনারা রাস্তা দেখে বুঝতেই পারছেন না যে বেলা 10টা বাজে। তো আমরা বালি ব্রিজ ক্রস করে কল্যাণী হাইওয়েতে উঠি। কল্যাণী হাইওয়েতে উঠেই প্রথমে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য দাঁড়াই হাইওয়েতেই একটা দোকানে। এখান থেকেই আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল পরোটা আর ঘুগনি। চলুন তাহলে খেয়ে দিয়ে আবার জার্নি স্টার্ট করছি। 2000 years later. সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার কল্যাণী হাইওয়ে ধরেই বেশ অনেকটা পথ সোজা যেতে হবে। এখান থেকে আর বেশি দূরে নয় বর্তির বিল। এখান থেকে মোটামুটি বলতে পারেন 8 ঘন্টার কাছাকাছি, 8 ঘন্টা 40 মিনিট মতন লাগবে। কল্যাণী হাইওয়েটা একটু কভার করতে হবে। কভার করে আপনারা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে পৌঁছাবেন, বলতে পারেন গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে আপনাদের জার্নিটা হবে। তো আমরা কল্যাণী হাইওয়ে ক্রস করে বারাসাতে উঠি। এই বারাসাতের মোড়টা থেকেই আপনাদেরকে
ডান দিকে টার্ন নিতে হবে। আপনারা চাইলে এখানে লোকালের লোকদের একটু জিজ্ঞাসা করে নেবেন, তারাও আপনাদের গাইড করে দেবে। এবার এই বারাসাত ধরেই আমাদেরকে বেশ অনেকটা পথ সোজা যেতে হবে। এখান থেকে বর্তির বিল আর হয়তো 20 থেকে 25 মিনিট সময় লাগবে। চলুন তাহলে বর্তির বিলের কাছাকাছি পৌঁছে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমি বলেছিলাম না আপনাদের যে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আপনাদের জার্নি হবে, এই হচ্ছে সেই পরিবেশটা। দেখুন কি অসাধারণ চারদিকটা, চারদিকে বাঁশ বাগান আর মাঝখান থেকেই রাস্তা। এইখান থেকেই বলতে পারেন আপনাদের গ্রাম্য পরিবেশ জার্নি স্টার্ট হচ্ছে। এর কাছাকাছি হচ্ছে বর্তির বিল। এখান থেকে বর্তির বিল আর যেতে হয়তো 15 মিনিটের মতন সময় লাগবে, 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। চারদিকটা বেশ সুন্দর লাগছিল, আর এই জায়গাটা ছিল পুরোটাই গ্রাম্য। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওতে, আশা করি দেখে বুঝতে পারবেন। তো আমরা যেতে যেতেই বাচ্চাটাকে প্রথমে লোকেশন জিজ্ঞাসা করি, এখান থেকে বর্তির বিল কতটা সময় লাগবে। তো সে জানতো না, তো আমাদেরকে বলে যে সে জানে না। তো আমরা যথারীতি গুগল ম্যাপ ফলো করেই এগাই। এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন কত বড় সর্ষের ক্ষেত, যত দূর চোখ যাবে শুধু সর্ষের ক্ষেতই দেখতে পাবেন আপনারা। বেশ সুন্দর ছিল এই 10 মিনিটের জার্নিটা বর্তির বিল পৌঁছানোর আগের। এখানে আপনারা মাটির বাড়ি থেকে শুরু করে লাল মাটির কাঁচা রাস্তা, গরুর খামার সব কিছুই দেখতে পাবেন। দেখুন গরুকে এখানে খেতে দেওয়া হয়েছে, আর সামনে দিয়ে সেই মাটি থেকে শাপলা তুলে নিয়ে যাচ্ছে, বাচ্চারা খেলা করছে। মাইলের পর মাইল মাঠ যেখানে চাষ হয়েছে, সব কিছু আপনারা এই জার্নিটায় দেখতে পেয়ে যাবেন। বেশ দারুণ ছিল এই জার্নিটা। আশা করি আপনারা দেখে আমার ভিডিওর মাধ্যমে একটু হলে বুঝতে পারছেন। আপনারা অবশ্যই এই জায়গা থেকে ঘুরে আসবেন, আপনাদেরও ভালো লাগবে। এই বর্তির বিলের এই রাস্তাটা একটু খারাপ ছিল, আর স্বাভাবিক, এই গ্রাম্য পরিবেশের রাস্তাটা একটু খারাপ হবেই। আর তার উপরে আগের দিন বৃষ্টিও হয়েছিল, আমরা রাস্তা দেখে যতটা অ্যাবজর্ভ করতে পেরেছি, তো সেই জন্য আরো একটু খারাপ রাস্তা ছিল। তো দেখুন আমরা বর্তির বিল পৌঁছে গেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন জল জমেছে, ওই জায়গাটাই হচ্ছে বর্তির বিল। আমরা একদম বর্তির বিলের কাছাকাছি চলে এসেছি। এই দেখুন এটা হচ্ছে বর্তির বিল। এখান থেকে শুরু হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আপনারা পার্কিং করতে পারেন, বা ভিতরের দিকে গিয়েও পার্কিং করতে পারেন। ভিতরের দিকে গিয়েই করবেন, ওটাই ইজি হবে, এত বাইরের দিকে গাড়ি রাখার কোনো দরকার নেই। পার্কিং এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। কি দারুণ দেখছেন চারদিকটা, আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে চারদিকটা কতটা সুন্দর, খুব সুন্দর চারদিকটা। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে যাওয়ার একটু ভালো ওয়েদার দেখে, মানে খুব গরমে বা খুব রোদে আপনারা যাবেন না। আমার অ্যাডভাইস এটাই থাকবে, একটু কষ্ট হবে, একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখে, একটু বৃষ্টির ওয়েদার দেখেই যাবেন, তাহলে আপনারা পুরো জায়গাটা খুব ভালো করে ফিল করতে পারবেন। আর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল এরকমই মেঘলা একটা দিন। এইখানে দেখুন বাচ্চারা কি সুন্দর খেলা করছে, আর এইখানের জলটা বেশি ডিপ নয়। আশা করি আপনারা ওই বাচ্চাগুলোকে দেখে বুঝতেই পারছেন, কোমর অবধি জল। চারদিকটা দেখছেন কতটা সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর সামনে এরকম ভিউ, দারুণ লাগছিল জায়গাটা। আপনারাও চেষ্টা করবেন এরকমই কোনো একটা সিজন দেখে যাওয়ার। কড়া রোদে যাবেন না, গিয়ে কোনো লাভ নেই। আর খুব বেশি বর্ষাকালেও যাবেন না, ওটাও ভালো লাগবে না আপনাদের। একটু হালকা হালকা বর্ষাকালের সিজন দেখে যাবেন, তাহলে আপনারা আশা করি খুব ভালোভাবে এই জায়গাটা ফিল করতে পারবেন। আগের দিন বৃষ্টি হওয়ার কারণে এখানে দেখুন জল জমে আছে, তো একটু হাঁটতে প্রবলেম হচ্ছিল, বাট ভালো জিনিস দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো আমরা যথারীতি হেঁটে হেঁটে এখান থেকে সোজা এগোই, সামনের দিকটায় যাই কি আছে দেখার জন্য। চলুন আপনাদেরকেও আমি আমার সাথে নিয়েই যাচ্ছি কি আছে দেখার জন্য। আর এখানে এই যে লম্বা লম্বা জিনিসগুলো রাখা আছে দেখছেন, এগুলো হচ্ছে পাটকাঠি, এগুলো দিয়ে এই পুরো জায়গাটাকে ডেকোরেশন করা হয়েছে। তো তারপর আমরা একটা সাইডে জুতো খুলে হাঁটি, কারণ এই জায়গাটা দিয়ে জুতো পরে হাঁটা একটু প্রবলেমের। তো চলুন এবার আপনাদের সাথে এই জায়গাটার সম্বন্ধে একটু ডিটেলস শেয়ার করি। প্রথমত এই জায়গাটা কোনো ঝিল, কোনো পুকুর, কোনো ডোবা নয়।
এই জায়গাটা হচ্ছে একটা মাঠ। বর্ষাকালে যেই মাঠে জল জমে, আর বর্ষাকাল না থাকলে এখানে পেঁয়াজ চাষ মেনলি হয়। এইগুলো আমরা এখানে লোকালের লোকদের জিজ্ঞাসা করেই জানতে পারি। তো আপনারাও চাইলে এখান থেকে এসে এই লোকাল লোকেদের জিজ্ঞাসা করে ডিটেলসে সবকিছু জেনে যাবেন। তো এখানে হচ্ছে একটা বড় মাঠ, যেই মাঠটার মধ্যে ইউজুয়ালি পেঁয়াজ চাষ হয়, আর বর্ষাকালে এখানে জল জমে। তো এখানে জল জমার দরুন এখানে লোকালের লোকেরা এটাকে একটা ট্যুরিস্ট স্পটে কনভার্ট করে দিয়েছে। বর্ষাকালে একটু আসবেন, তাহলে এই জায়গাটার প্রপার আপনারা ফিল নিতে পারবেন। তো আমরা একটু ঘুরে আমাদের নৌকা জার্নি স্টার্ট করি। এবার এখান থেকে আমরা নৌকা করে এই বিলটা ঘুরে দেখব। ইনি ছিলেন আজকে আমাদের ট্যুর গাইড। এনার সাথেও আমি ভিডিওর শেষে আপনাদের সাথে অবশ্যই কথা বলিয়ে দেব। এনার কাছ থেকেই আমরা জানতে পারি যে এটা কোনো বিল বা কোনো ডোবা বা কোনো পুকুর নয়, এটা হচ্ছে চাষার জমি। যেই জমিতে চাষাবাদ করা হয়, বর্ষাকালে এখানে জল জমে যায়। এই জল জমার সুযোগটা নিয়ে একটা ট্যুরিস্ট স্পটে কনভার্ট করা হয়েছে এই জায়গাটাকে। চারদিকটা বেশ সুন্দর, বেশ দারুণ, আপনাদের খুব ভালো লাগবে। যে কোনো ফটোশ্যুট হোক, প্রি ওয়েডিং শ্যুট হোক, আপনারা অবশ্যই এখানে যেতে পারেন ওয়েদার দেখে, সিজন দেখে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শান্ত শিষ্ট নিরিবিলি একটা পরিবেশ আপনারা পেয়ে যাবেন। জলের শব্দ, তার সাথে পাশে পাশে পাখির শব্দ, দারুণ লাগবে। তো আমিও এই জায়গাটা বেশ ভালোভাবে এনজয় করি। এখানে আপনারা এই জলের মধ্যে শাপলা পেয়ে যাবেন। বাইরে থেকে শাপলা কিনে এনে ফটোশ্যুট জলে করার কোনো দরকার নেই। নৌকা নিয়ে যখন আপনারা এই জলে ট্রাভেল করবেন, তখন এখান থেকেই আপনারা শাপলা তুলে নিতে পারবেন। আপনাদের যে মাঝি ভাই থাকবেন তাকে বলবে কোনো শাপলার সাইডে একটুখানি দাঁড়াতে, ওখান থেকে আপনারা ইজিলি শাপলা তুলে ফটোশ্যুট করতে পারবেন বা তুলে নিয়ে যেতে পারবেন। আমিও সেটাই করেছিলাম। চলুন তাহলে আপনাদের সাথে এবার এই জায়গাটার কিছু ভিউ শেয়ার করি। তোমার নাম? আমার নাম শচীন বিশ্বাস। এখানে আসলে তোমার কাছ থেকে সব সার্ভিস পেয়ে যাবো তো? আমার নিজেরই হোটেল আছে, এখানে খাওয়া দাওয়া, ঘোরা, থাকা সব রকম ব্যবস্থা আছে। আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আসলে সবকিছু পেয়ে যাবে। তোমার নাম্বারটা বলে দাও একটু। 6297187413। তাহলে আপনারা শুনে নিলেন সবাই কাকার নাম্বার। যখন আপনারা আসবেন এনার সাথে কন্ট্যাক্ট করবেন, খুব ভালো সার্ভিস প্রোভাইড করেন। আপনারা অবশ্যই এনার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। A few moments later. তো আজকে আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন, ওনার ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা গেলে অবশ্যই ওনার সাথে কথা বলে নেবেন, ওনার কাছ থেকে সার্ভিস নিতে পারেন। বেশ ভালো লোক ছিলেন। আর একটু নৌকা চড়ার জন্য একটু বার্গেনিং করে নেবেন, তাহলে নৌকা চড়ার প্রাইসটাও অনেকটা কমে যাবে। এরা অনেক চার্জ করে ওখানে, একটুখানি বার্গেনিং করে নেবেন। এনার সাথে মোটামুটি বার্গেনিং করে আমরা অনেকটাই কমাতে পেরেছি, তাই আপনাদের এনার ডিটেলসই শেয়ার করলাম। আপনারা চাইলে এনার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। তারপর আমরা এবার এখান থেকে যাই আমাদের দুপুরের কিছু লাঞ্চ করতে। তো এখানে আপাতত লাঞ্চের কোনো ব্যবস্থা তেমন ছিল না। লাঞ্চ বলতে আপনারা ওই চাউমিন, চা, ম্যাগি এই সবই পাবেন। ভাত জাতীয় কিছু এখানে অ্যাভেলেবেল
ছিল না। যদি আপনারা ওই লোকটার সাথে কন্ট্যাক্ট করে যান তো তাহলে উনি ওনার আন্ডার থেকে কিছু হয়তো ভাত বা অন্য কিছুর যদি আপনাদের দরকার থাকে তো সেই সার্ভিস আপনারা ওনার কাছ থেকে পেয়ে যাবেন। তো আমরা সেখান থেকে লাঞ্চে ডিম পাউরুটি অর্ডার দিয়েছিলাম আর ম্যাগি অর্ডার দিয়েছিলাম। প্রাইসটা একটু হাই ছিল কারণ এখানে আর তেমন কোনো দোকান ছিল না, এই একটাই দোকান ছিল যেখান থেকে আপনারা খাবার পাবেন। তো আমরা এই মিলটা এনজয় করি এই দারুণ ভিউটার সাথে। আপনারাও আমার ভিডিওতে দেখে আশা করি বুঝতেই পারছেন। তো চলুন আমরা আমাদের মিলটা কমপ্লিট করি, দেন আবার আপনাদের সাথে কথা বলছি। A few moments later. তো লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু আশেপাশটা ঘুরে দেখছিলাম, তো তখন দেখতে পাই একটা আইসক্রিমের স্টল আছে এখানে। তো এখান থেকে আমরা আইসক্রিম কিনি অ্যান্ড কিনে আশেপাশটা ভিউটা এনজয় করতে করতে আইসক্রিমটা খাই। তো এখানের অসুবিধা বলতে তেমন কিছুই নেই, শুধু একটুখানি দুপুরের লাঞ্চের প্রবলেম হবে, তাছাড়া আর তেমন কোনো অসুবিধা নেই। আর নৌকা চললে অবশ্যই একটু বার্গেনিং করে নিয়েই নৌকা চড়বেন আর একটু বর্ষাকালের সিজন দেখে আসবেন। তাছাড়া এখানে সবকিছুই ভালো, আশা করি খুব ভালো লাগবে এই জায়গাটা। আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। বিক্রি হয়, লোকে খায়, এগুলো খায়? খায়। কত করে দাম এগুলো? তো এখানে এই শাপলাগুলো বিক্রি হয় 30 টাকা করে বান্ডিল। এই শাপলাগুলো নাকি খাওয়া হয়, যেটা আমার জানা ছিল না যে এই শাপলাগুলো খায় বলে। আর এর সামনের ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ অপূর্ব একটা ভিউ। আর মেঘলা মেঘলা ওয়েদারে গেছিলাম বলে বেলা 1-2টোর সময়ও ওয়েদারটা এইরকম দেখতে লাগছিল। A few moments later. তো এখানে অনলাইনে অর্ডার পসিবল, যেটা আমাদের জানা ছিল না। আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা নেক্সট টাইম গেলে কিছু খাবারের প্রবলেম হলে আপনারা অবশ্যই অনলাইনে অর্ডার করে নেবেন। এখানে জোম্যাটো অ্যাভেলেবেল আছে, আমরা জানতাম না, আমরা জানলে আমরাও এখান থেকে জোম্যাটো অনলাইন করেই খাবার হয়তো খেতাম। কিছু কাপলস এসেছিল যারা দেখলাম অনলাইনে অর্ডার করে খাবার নিচ্ছিল, তো আমাদের জানা ছিল না, আমরা মিস করলাম এই অপরচুনিটিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।